আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ছোটো মাছের চচ্চড়ি মানে পুঁটি মাছের চচ্চড়ি করব। পেঁয়াজ ঝুরি করে কেটে নিচ্ছি, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ একবারে দিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। আর এই তো পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। আর শীতের সময় পুঁটি মাছগুলো খেতে অনেক মজা। তারপরে তো ঢাকায় সেরকম পাওয়া যায় না, তারপরে খেতে ইচ্ছা করে, যেটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে ছোটো মাছ এগুলো। আর আমরা যেখান থেকে আসছি সেখানে আমাদের শহরের মাঝখান দিয়ে নদী চলে গেছে। নদীর প্রচুর মাছ, আসলে আমরা ছোট বড় নানা রকম মাছ খেয়ে বড় হয়েছি। আর মজার মজার মাছ। আর এই যে একদিকে করলা ভাজি আমার হয়ে গেছে, এটা পোড়া পোড়া একটু করলা ভাজা, শীতের সময় তো খাওয়াই হয় না করলা, তো নিয়ে একটু ভাজি করলাম, কারণ এগুলো তো কপি, ফুলকপি, সিম এগুলো খাওয়াই হয়, তাই একটু করলা ভাজি একটু অন্যরকম রান্না করে খেলাম। আর এই যে টমেটোর টক রান্না করব। আর শীত মানেই তো টমেটো। আর এই তো এখন টমেটোর দামও কমে গেছে। রসুন আর শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভেজে নিলাম। আর শুধু সরিষা ফোড়ন দিব, সাদা সরিষা কালো সরিষা আমার মিক্স করে রাখা আছে, আপনারা যে কোনো সরিষা দিয়ে ফোড়ন দিলেই হবে, আর কিছুই দিব না। টমেটো ধুয়ে কেটে রেখে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে একবারে পানি দিয়ে দিব, লবণ আর একটু হলুদ দিব, দিয়ে একবারে পানি দিয়ে দেবো। বেশি ঝাল হলে ভালোও লাগে না। আর আপনারা যদি টক খেতে চান টক খাবেন, আর নাহলে মিষ্টি খেতে চাইলে একটু আখের গুড় নাহলে একটু চিনি দিয়ে দিবেন। তো আমি এভাবে একবারে পানি দিয়ে দেবো, একটু কষিয়ে নিয়ে নরম করে। আর এই টমেটো টকটা খেতে অনেক মজা লাগে। পোলাও দিয়ে বলেন, মাংস দিয়ে ভাত হলে রুচিও বাড়ে। আবার মাছ, সবজি, তরকারি যেটা দিয়েই করা যায় শীতের সময় তো আসলে খাওয়া। এই যে আমার দুই দিকে দুটো হয়ে যাচ্ছে, এদিকে চচ্চড়িটাও প্রায় হওয়ার দিকে। আর চচ্চড়ি কিন্তু করতে গেলে চুলার জালটা একদম পুরোপুরি দিতে হয়, অল্প তাপে কিন্তু চচ্চড়ি হয় না আসল কথা। আর ঝোল মাছের তরকারিটা এই অল্প তাপে হয় না, এটা কিন্তু ফুল ঝালে মাছের তরকারিগুলো রান্না করতে হয়। আর মাংস আর এই যে সবজি বলেন, টমেটো সিদ্ধ, এগুলো কিন্তু হালকা তাপে দিয়ে রাখলে সুন্দর রান্না হয়ে যায়। আমি একটু পানি কম হয়েছিল, একবারে পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে চিনি দিব না, গুঁড়ো দিব না, আমি এখানে স্যাক্সুর জিরো কাল যেটা সেটা দিয়ে দিব। আর এই যে আমার পুঁটি মাছ চচ্চড়িটা হয়ে গেছে। আর ওই চুলাতে আমি দিয়ে দিলাম টমেটোর টকটা। আর এই চুলার জালটা একটু বেশি হয়, এই জন্য এখানে আমি ছোটো মাছের একটু লাস্টে সরিষার তেল দিয়ে দিলাম, ঘ্রাণ হওয়ার জন্য। আগে সরিষার তেল দিয়ে রান্না করতাম, কিন্তু এখন ইদানিং আবার সয়াবিন সরিষার তেল ভালো পাচ্ছি না, এই জন্য খাওয়া হয় না। এখন আবার সয়াবিন তেল খাওয়া শুরু করছে। আর সরিষার তেল একটু ছোটো মাছ ভর্তা এগুলোতে আবার খিচুড়িতে একটু দিলে মজাই লাগে। আর এখানে আমি এই যে জিরোকাল দিয়ে দিব, আপনারা যেমন মিষ্টি খেতে চান তেমন দিয়ে দিবেন। আর আমাদের ঘরে ডায়াবেটিসের রুগী আছে সবারই খেতে ইচ্ছা করে, এই জন্য আমরা হালকা মিষ্টি মিষ্টি এরকম করে। আর এখানে যদি আখের গুড় দেন আরও মজা হয়। আর আখের গুড় না থাকলে চিনি দিয়ে করে ফেলবেন। আর এটা কিছুই করতে হয় না, তেলও কম লাগে, মশলাও কম, এই জন্য কোনো সমস্যাই নাই। আর এটা করে রাখলে কয়েকদিন ধরে আচারের মতো একটু একটু করে নিয়ে ভাতের সাথে খাওয়া যায়। বের করে ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করে রেখে দুপুরে খাওয়ার আগে, আর এটা কিন্তু রাতে খাওয়া ঠিক না আসলে, টমেটো অনেকের হজমের সমস্যা হয়। আর দুপুরে ভাত খাওয়ার কিছুক্ষণ আগে বের করে রাখলে এটা খেয়ে দিয়ে আবার ফ্রিজে রাখা যায়, নষ্ট হওয়ার কোনো ভয়ও থাকে না, কয়েকদিন ফ্রিজে রেখে এটা খাওয়া যায়, ওই জন্য একটু বেশি করে করলেও সমস্যা নাই। আর এই তো আমার রান্নাবান্না হয়ে গেল, পুঁটি মাছের পুরপুরি, আর সবজি ছিল, সবজি, ডাল আর করলা ভাজি, এদিকে টমেটোর টক, আর এদিকে খিরা কাটছি, লেবু কাটছি, আর কালকে তরকারি আছে বড় মাছে, তো হয়ে যাবে আমার। আল্লাহ হাফেজ।